৮ দিনের রিমান্ডে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল। রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেফতার সদ্য বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ১৬ আগস্ট বিকেলে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিএমএম নেওয়া হয়। পরে জিয়াউল আহসানের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার ১৫ আগস্ট দিবাগত রাতে খিলক্ষেত এলাকা থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক এই মহাপরিচালককে গ্রেফতার করা হয় বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল। তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা করার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা। এদিকে রাজধানীর পল্টন থানায় করা হত্যা মামলায় বুধবার ১৪ আগস্ট গ্রেফতার হন ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পরে বৃহস্পতিবার ১৫ আগস্ট আদালতে আবেদনের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় নিউমার্কেট থানায় হওয়া মামলায় মঙ্গলবার ১৩ আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার আদালতে আবেদনের মাধ্যমে দুজনকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।